তো সেই শক্তি, সেই সাহস এ জাতির তো রয়েছে। অনেকদিন সহ্য করতে পারে অত্যাচার, অবিচার, নিপীড়ন, কিন্তু এক পর্যায়ে রুখে দাঁড়াবেই স্বৈরাচারকে, দাঁড়াবেই ফ্যাসিস্টকে। রক্তচোষা এবং রক্ত পান করা যে দানব, সেই দানবকে তাড়িয়েছে বাংলাদেশ থেকে। 17 বছর শেখ হাসিনা যে কদিন ক্ষমতায় ছিলেন, তিনি তার পরিবার, তার দলের লোক ছাড়া দেশের জনগণকে মানুষ বলে বিবেচনা করতেন। তিনি মনে করতেন এই দেশের সকল জমি, ল্যান্ড, সকল সম্পদ এটা হচ্ছে তার ভোগ করার জন্য এবং তার পরিবারের প্রাপ্য। ঠিক এইভাবেই তারা দেশ চলছে। ক্ষমতা এমন একটি বিষয়, এমন একটি ঘটনা, যে ক্ষমতা যদি কারো হাতে খুব বেশি মাত্রায় থাকে, তাহলে সেই ব্যক্তিকে ক্ষমতা এবারে খেয়ে ফেলে, সেই ব্যক্তিকে নষ্ট করে দেয়, সে ভয়ঙ্কর স্বৈরাচারী হয়ে ওঠে। শেখ হাসিনা সেই আদর্শই বিশ্বাস করতেন। ক্ষমতায় আসতেন মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে। আমরা তো শুধু তার আমল বলি, তার বাবার আমলও তাই ছিল। আমাদের নিজের কানে শোনা যে 6 আনাসের চাল খাওয়াবে, সেই সময় ডাল খাওয়াবে 8 আনাসের, এইরকম কথাবার্তা তখনও বলেছিল তারা। কিন্তু মানুষকে কি দিয়েছে? অশান্তি, মানুষকে দিয়েছে রক্তপাত, হত্যা, বিরোধী দলকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আর সারা দেশের জনগণকে দিয়েছে দুর্ভিক্ষ। ঠিক একই তার মেয়ের সময় একই ধরনের ঘটনা। ক্ষমতায় আসলো, গণতন্ত্রের সব প্রতিষ্ঠার সাধারণ মানুষ, বিরোধী দল একটা জায়গায় যে যাবে, সরকারের কাছ থেকে কোনো ধরনের নিরাপত্তা পাচ্ছে না, আদালতে যাবে, বিচারকের কাছে যাবে, ন্যায় বিচার চাই, আমি আমার বাড়ি ঘর পুকুর সব কেড়ে নিচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা, আপনি একটা কিছু করেন না। আদালত শেখ হাসিনার আঁচলে বন্দী ছিল। একটা ন্যায়সঙ্গত ন্যায় বিচার আওয়ামী লীগের আমলে কেউ করেনি, শেখ হাসিনার আমলে কোনো আদালত, কোনো বিচারকই করেনি। যদি কেউ করার চেষ্টা করতেন, সে গুম হওয়ার সম্ভাবনা থাকতো এবং তাকে প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালাতে হতো। যেমন মোতাহার, ঢাকা জেলা জজ একটা রায় দিয়েছিলেন ন্যায়সঙ্গত, একটা মামলা থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খালাস দিয়েছিলেন। এইটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে সে এমন এক পরিস্থিতির মধ্যে পড়ল যে তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে। এই হলো শেখ হাসিনার আমল। এখন সেই আমলের কি নতুন করে কিছু বলার আছে? এই 17 বছরের সংগ্রাম, এর মধ্যে আমরা নতুন নতুন জিনিস পাচ্ছি। তার বাবারা বলে যেমন পেয়েছি দুর্ভিক্ষ, আরো নানা বিষয়, মানুষের লাশ পড়ে থাকতো কুকুর বিড়ালের সাথে, ঠিক এবারেও আমরা পেয়েছি গুম, বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ার, গুপ্ত হত্যা, এইভাবেই চলেছে। তো যাক, এদেশের মানুষ কখনোই বেশি দিন অত্যাচার সহ্য করতে পারে না। এখানে আমাদের কামরুজ্জামান রতন বলেছেন বর্গীর কথা, মারাঠা, ওরা ছিল মারাঠা, ভারতের একটা এলাকার একটা মানে শক্তি আর কি। তারা হাতে ক্ষমতা পেয়ে এমন অত্যাচারী হয়ে উঠলো, বাংলায় বারবার আক্রমণ করে, বাংলা শুধু না, বাংলা বিহার বিভিন্ন এলাকায় আক্রমণ করে মানে নারীদেরকে নির্যাতন করা, লুটপাট করা, এই কাজ করতো। কিন্তু টিকতে তো পারেনি, দখল করতে পারেনি। আমাদের স্বাধীন নবাব আলীবর্দী খাঁ বলি, সরফরাজ খাঁ, তখন স্বাধীন নবাবদের আমল চলছে আমাদের রাজনৈতিক ইতিহাসে, তারা তাদেরকে বিতরিত করেছে, এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।